বর্তমান অন্তর্বর্তী সরকারের হাত ধরে পাল্টে যাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার চিত্র। জেলায় একাধিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন নির্মাণ কাজ থমকে থাকা হাসপাতালগুলোতেও নির্মাণে গতি ফিরছে। এসব হাসপাতাল থেকে চট্টগ্রাম অঞ্চলের কয়েক লাখ মানুষ চিকিৎসা সেবা পাবে। সাইফুল মাহমুদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রামে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার মধ্যে রয়েছে কালুরঘাটে একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল, কর্ণফুলী ও হাটহাজারীতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং দক্ষিণ কাট্টলীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। গত 14 মে নগরের সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হার্ট ফাউন্ডেশনের জন্য 23 একর জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসপাতাল তৈরি করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, এগুলো যদি দ্রুত বাস্তবায়ন হয়, চট্টগ্রাম মেডিকেলের চাপ কমবে এবং চট্টগ্রামবাসী বড়ই উপকৃত হবে। কর্নার হাট, সিরিয়াল যে হার্ট ফাউন্ডেশন হচ্ছে, হার্টের জন্য যে এগুলো যদি হয়ে যায়, চট্টগ্রাম পুরো বিভাগের জন্য চট্টগ্রাম মেডিকেল চাপ কমবে, রোগীদের উন্নতমান সেবা হবে, রোগীরা ভুক্তভোগীতে কমবে। এই সিদ্ধান্তটা আসলে আমরা সাধুবাদ জানাই। রেলওয়ের কর্মকর্তা কর্মচারী, তাদের পোষ্য সহ সর্বস্তরের লোকজন চিকিৎসা সেবা পাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল থেকে। এই হসপিটাল যদি এগুলো হয়, তাহলে চট্টগ্রামের এবং চট্টগ্রামের শুধু নয়, চট্টগ্রাম বিভাগের যে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা একটা আমূল পরিবর্তন করবে। 285 কোটি টাকা ব্যয় শিগগিরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে 150 শয্যার একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নির্মাণ কাজ শুরু হচ্ছে 1200 শয্যার সীতাকুণ্ড উপজেলা ফৌজদার হাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল নির্মাণ কাজ। শুধু হাসপাতাল করলে তো হবে না, হাসপাতালের সাথে অনেক কিছু এসে যাবে অটোমেটিক। এখানে ডাক্তার, নার্স, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, প্লাস সিকিউরিটি, প্লাস আপনার অনেকগুলো ইকুইপমেন্ট, সবগুলো যখন একসাথে হাসপাতাল করলে তো অবশ্যই এগুলো অটোমেটিক আসবে। এছাড়া দীর্ঘদিন ধরে থমকে আছে 200 শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও। 2017 সালে অনুমোদন হলেও জমি বরাদ্দ না হওয়ায় নির্মাণ কাজ এগোয়নি। আমাদের আসলে স্পেশালাইজড হসপিটাল খুব দরকার। যত বেশি স্পেশালাইজড হসপিটাল হতে পারবে, তাহলে পরে জনগণ সেখানে তাদের সেবাগুলো নিতে পারবে। এসব হাসপাতাল চালু হলে বিদেশে না গিয়ে দেশেই খুব সহজে চিকিৎসা সেবা নিতে পারবে এই অঞ্চলের লোকজন, এমনটাই স্বপ্ন দেখছেন চট্টগ্রামবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।